ওয়েল মাই ফ্রেন্ডস, আমার অনেকেই হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা, জুনিয়র ডাক্তাররা যারা শিখতে চাইছে, শিখছে, যাদের শেখার আগ্রহ আছে, মানসিকতা আছে, ইচ্ছা আছে, অনেক সময় বলে যে লাইভ কেস দেখান স্যার। আমরা তো কাটছাট করে দেখাই, কারণ চেম্বার ভর্তি রোগী থাকলে আর সময় কম থাকলে তো লাইভ কেস দেখানো যাবে না। তাই আমি মোটামুটি কেস টেকিং করে জিস্ট করে 10 মিনিট 15 মিনিটের মধ্যে ব্যাপারটা বুঝিয়ে দিই। তো আজকের 15 আগস্ট আমাদের রোগী যা ছিল মোটামুটি শেষ, একটু তাড়াতাড়ি, তাও অনেক রোগী দেখলাম। 6টা 10 বাজে এখন এই ভদ্রলোক একটা কেস আমি লাইভ করতে চাইছি এই কারণেই, প্রথম থেকেই শেখাতে চাইছি ব্যাপারটা কীভাবে কেস টেকিং করলাম, কী রেজাল্ট দাঁড়ালো। এই ভদ্রলোকের বয়স 41 বছর। উনি রাজি হয়েছেন, ওনার পারমিশন না নিলে তো করতে পারবো না। হি ইজ কাইন্ড এনাফ ডাক্তার তোমাদের সবাইকে শেখানোর জন্য উনি রাজি হয়েছেন লাইভ ভিডিও দিতে। ওনার বয়স 41 বছর। ওনার মেন সমস্যা হলো পেট নিয়ে মেন সমস্যা, যে সমস্যা নিয়ে উনি 1.5 বছর ভুগছেন। এবং এই বিষণ্ণ বদন, ওনার ফেসিয়াল এক্সপ্রেশন দেখলে বোঝা যাচ্ছে মানুষটা অত্যন্ত যন্ত্রণার মধ্যে আছেন। কোথায় না যায়নি, কত চিকিৎসা করেছে, ফাইলের পর ফাইল, এশিয়ান ইনস্টিটিউট অফ গ্যাস্ট্রো এন্টারোলজি, ওদের যা কাজ যা করা সব করেছে। বিভিন্ন রকম সামনের দিক দিয়ে পাইপ ঢোকানো, পিছন দিক দিয়ে পাইপ ঢোকানো, এই যে সব পাইপ ঢোকাচ্ছে, বলছে সুপারফিশিয়াল আলসারস ইন দ্য টার্মিনাল ইলিয়াম, এদিক দিয়ে ওদিক দিয়ে সমস্ত সব ভিডিও এন্ডোস্কোপি এবং আরও বিভিন্ন। উনি বলছেন আমি তো সব আনিনি ডাক্তারবাবু, বাড়িতে এরকম অনেক বান্ডিল আরও ছিঁড়ে ফেলেছে। তাহলে এই কেসটায় এই যে প্রচুর পরীক্ষা নিরীক্ষা, অনেক জায়গা থেকে একই পরীক্ষা নিরীক্ষা 2বার 3বার করেছে, এই যে নেগেটিভ। হোমিওপ্যাথি করেননি, অনেকে হোমিওপ্যাথি ডাক্তাররা লাফালাফি আরম্ভ করে 2 পাতা মেটেমেটিকা পড়ে, হোমিওপ্যাথি করলে ঠিক হয়ে যেত, আমার কাছে আসলে ঠিক হয়ে যেত, এরকম ভাবে। কিন্তু ভাবা আর প্র্যাকটিক্যাল তো এক নয়। হ্যাঁ, উনি হোমিওপ্যাথি করেছেন, আমরা কিছু কাগজ পেলাম আর বললেন যে সব আনিনি। আমরা দেখছি এখানে ডক্টর H.Z. খান অ্যান্ড ডক্টর তাহা খানের প্রেসক্রিপশান আমরা দেখলাম, সেখানে চিকিৎসা ওনার হয়েছে। আমরা দেখলাম ডাক্তার অশোক সিংয়ের কাছে প্রেসক্রিপশান, BHMS ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি থেকে পাস, ওনার কাছে চিকিৎসা হয়েছে। বিভিন্ন রকম তারা তাদের চিন্তাভাবনা অনুযায়ী চিকিৎসা করেছেন। আমরা দেখলাম ডাক্তার অমিত কুমার চক্রবর্তী, আরেকজন হোমিওপ্যাথি ডাক্তার, তিনিও চিকিৎসা করেছেন এবং ওষুধপত্র দিয়েছেন। উনি আবার অনেকগুলো ওষুধ মিশিয়ে দিয়েছেন একসাথে, স্টেফিসেগ্রিয়া 200, ক্লাবমস 200। তো ডক্টর অমিত কুমার চক্রবর্তী ও মশলা মুড়ি রাজা, এটা আমি রেখে দিলাম। এখন লাইভ ভিডিও করছি এই কেস। তো আমরা এইগুলো দেখলাম, পরীক্ষা নিরীক্ষা হয়েছে, অনেক জায়গায় দেখানো হয়েছে। ডাক্তাররা ডক্টর H.Z. খান, তোয়া খান, আরও অনেকে অশোক সিং দেখিয়েছে। আমি এখন ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম যে আপনি এত ভেঙে পড়ছেন, খুবই ভেঙে পড়েছেন, হতাশা, বলছেন আর আমি কোথাও করবো না, মরলে মরবো, আপনার কথা শুনলাম তাই আপনার কাছে এলাম, এইরকম একটা ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে। তাহলে আমাদের এই কেস দেখতে গেলে আমার প্রথম সিমটম কি? My first symptom is great indifference, my observation. হতাশ হয়ে পড়েছে মানুষটা হতাশ হয়ে বিষাদগ্রস্ত হয়ে পড়েছে। সো আমার অবজারভেশন কেস টেকিং করার আগেই আমার মেন সিমটম আসলো দ্য গ্রেট ইনডিফারেন্স লুকিং অ্যান্ড থিঙ্কিং অফ দ্য পেশেন্ট। এটুকু লিখে এই পর্যন্ত দেখিয়ে আমি ভদ্রলোক ডক্টর মিস্টার ইউনিসকে জিজ্ঞাসা করছি, আপনি এত ভেঙে পড়েছেন, এত অসুবিধা, কি ব্যাপার, আপনার হিস্ট্রি আপনি গুছিয়ে বলুন তো আমাকে, বলুন এবার। আমার 1.5 বছর আগে পায়খানাটা কমে গেল হঠাৎ করে, পেট প্রচণ্ড ফুল। পায়খানা কমে গেল মানে পায়খানা হচ্ছিল না, মানে অল্প 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 করে পায়খানা, বেগ হতো, রোজ বেগ হতো, যেতেন অল্প অল্প, একদম সামান্য না, অনেকের যেমন একদম হতোই না, না না যেত কিন্তু ক্লিয়ার হতো না, ইউ আর নট স্যাটিসফ্যাক্টেড। না, অনেক রকম ওষুধ আমি ডাক্তার দেখিয়েছি, পায়খানার ওষুধ এটা সেটা খেয়েও আমার পায়খানা ক্লিয়ার হতো না। আচ্ছা, ঠিক আছে, প্রায় এই গল্পটা 3 মাস 4 মাস চললো। তারপর ওই সিমটম থাকতে থাকতে আমার এই বুকের তল থেকে নিয়ে এই গলা অবধি মনে হয় অ্যাসিড তৈরি হচ্ছে কোনো রকম, এত অ্যাসিড তৈরি হচ্ছে সে পিঠে, বুকে,
যে কোনো জায়গায় চলে যাচ্ছে শুয়ে থাকলে, জ্বালা করতো খুব জ্বালা করতো। তাহলে আমরা পাস্ট হিস্ট্রি, আমাদের জুনিয়র ডাক্তার কেস টেকিং করেছে, কি করেছে না করেছে তার মতন আমি পরে দেখব। আমি ওনার এটুকুর মধ্যে পেলাম পাস্ট হিস্ট্রি, স্টুল নট ক্লিয়ার, আনস্যাটিসফ্যাক্টরি স্টুল ছিল, আর একটা হার্ট বার্ন, অ্যাসিডিটি, এই সমস্ত ছিল। হার্ট বার্ন, গলা বুক জ্বালা করতে, সব এই দুটো আমি ওনার পাস্ট হিস্ট্রিতে পেলাম। তারপর আপনি বলে যান, কন্টিনিউ করুন। তারপরে আমি অনেক ডাক্তার দেখালাম কলকাতায়, গ্যাস্ট্রোলজিস্ট, কেউ গ্যাসের, কেউ অ্যাসিডের ওষুধ দিল, কোনো রকমভাবে আমার সারলো না। আমি গেলাম হায়দ্রাবাদে, প্রথম একবার গেলাম, দেখালাম, তিনি ওষুধ দিলেন, কোনটা কিট ফিট দিয়েছিলেন, খেলাম, খাবার পরে আমার সিমটামটা আরও বেড়ে গেল। তার সঙ্গে অনলাইন ভিজিট করলাম, তিনি কটা ওষুধ দিলেন, খেয়ে আমার কোনোভাবে কোনো সুবিধা হয়নি। আবার আমি হায়দ্রাবাদ গেলাম, এজিআই যে পেটের হসপিটাল আছে সেখানে গেলাম, ওনারা সমস্ত টেস্ট করার পরেও 1.5 মাসের ওষুধ দিল, বললো যাও খাও, সেরে যাবে। আমি আসার পরে আরও সিমটাম বেড়ে যাচ্ছে। শেষকালে বাধ্য হয়ে আমি কলকাতায় গ্যাস্ট্রোলজিস্টকে দেখাই, একটা না কয়েকটা গ্যাস্ট্রোলজিস্টকে দেখাই, কোনো রকম কোনো সুবিধা আমি পাচ্ছি না। আর একটা দেবজয় সহকে আমি শেষ দেখাই গ্যাস্ট্রোলজিস্ট, ওনার কাছে দেখিয়েছি, উনিও সমস্ত রিপোর্ট করালো। সে আমি মানে করানোর পরে বলছে তোমার আলসার আছে, ঠিক আছে, সঙ্গে আইবিডি আছে কি আইবিএস আছে সেটা বলা খুব মুশকিল, ঠিক আছে। বছরে আমরা আপনাকে কোলোনোস্কোপি করে ফলো আপে রাখবো, সেটা ক্যান্সার হয়ে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে সেটা ফলো আপ করবো। আমার ওষুধ দিয়েছে ওনারও, খাচ্ছি ওষুধ ওনারও। তারপরে অনেক হোমিওপ্যাথিক এখানে দেখিয়েছি, কোনোভাবে কোনো কাজ হয়নি। না হলে আমি আমার মানে এই পেটের সমস্যা নিয়ে আমি 30 থেকে 40 খানা ডক্টর আমি দেখিয়েছি, আমার কোনো রকম এক সপ্তাহের জন্য সুবিধা হয়নি। স্যাটিসফ্যাকশন কিছু এলো না, কোনো উপকার আপনি পেলেন না, না। আপনি হতাশার মধ্যে ডুবে আছেন। এই হলো মন ব্যাপার। এবার আমাকে বলুন যে এই মুহূর্তে আপনার কি কি মেন প্রবলেম শরীরের? আমার পেটটা ফুলছে, পায়খানা হচ্ছে না। পায়খানা করার জন্যে আমাকে এই একটা সিরাপ গ্যাস্ট্রোলজিস্ট লিখেছে, এই একটা পাউডার, এই দুটো খেলেও আমার পায়খানা হয়, কিন্তু মনে হয় না যে আমার পেটটা পুরো পরিষ্কার হচ্ছে, ঠিক আছে। খাওয়া আমার হজম হয় না, যে কোনো সবজি খায়, বরবটি, পটল, ভেন্ডি, ঠিক আছে, সে মনে হয় পায়খানা থেকে পরের দিন স্টুল পাস করার সময় বেরিয়ে যাচ্ছে। টুকরো খাওয়া, ওই সব সবজির টুকরো দেখতে পান স্টুলে? হ্যাঁ, আমি তো স্টুল লাইনটেরিক, স্টুল নট ক্লিয়ার অ্যান্ড লাইনটেরিক, একে বলা হয় আনডাইজেস্টেড ফুড পার্টিকেল যদি থাকে তাকে আমরা বলবো লাইনটেরিক স্টুল, রেপার্টরি ল্যাঙ্গুয়েজ। অনেক হজমের ওষুধ দিয়েছে ডাক্তাররা, আমার কোনোভাবে সে হজম আর আসে না। আমি বরবটি মানে স্টুলের সঙ্গে আমি দেখি, ছোট ছোট করে বাড়িতে বরবটি কাটে, সেটা একদম মানে আমি গ্রিন কালার অব্দি আমি দেখছি যে একদম খারাপ পড়ে গেল, অ্যাজ ইট ইজ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছে। ভেন্ডি মনে হচ্ছে এমনি বেরিয়ে যাচ্ছে, পটল। তো মাঝে মধ্যে ডাক্তারবাবুরা বলেছেন মাছ খেতে পারেন, মাংস খাবেন না। তো যাই হোক, তো কাল মাছ খেয়েছি আমি, খাওয়ার পরে এগুলোও খেয়েছি, আজ আমার স্টুলই পাস হয়নি। পেটটা এত ফুলে আছে, আর ভালো লাগছে না। শেষকালে আপনার ভিডিও আমি অনেক দিন ধরে ফলো করছি ডাক্তারবাবু, আসবো আমি ঠিক মানে আমি মানে চিন্তা করছি যেও কি করব, সেই তো একই ব্যাপার, যেখানেই যাচ্ছি সেখানেই একটা দোটানার মধ্যে ছিলেন। আমি এই হলো ভদ্রলোকের। আমার স্টুল পাস হয়নি, আমি একবার শেষ চেষ্টা হিসাবে যে দেখি, ঠিক। তাহলে এই হলো ভদ্রলোকের আমাদের মেন কমপ্লেন, স্টুল নট ক্লিয়ার। ওনার স্যাটিসফ্যাক্টরি স্টুল হচ্ছে না, মনে হচ্ছে যে স্টুল পুরো ক্লিয়ার হচ্ছে না, আর যা খাবার দাবার খাচ্ছে তা সেই রকম বেরিয়ে যাচ্ছে। স্টুল ইজ লাইনটেরিক। আর আমার অবজারভেশন একটা আমি পেয়েছি, গ্রেট ইনডিফারেন্স, সেটা রোগে ভুগে হতে পারে। যাই হোক, এই 3টে সিমটম আমি এখানে পেলাম। আর আমাদের ডাক্তার যে লিখেছে, সে লিখেছে মাঝে মাঝে সন্ধ্যের দিকে বুক ধড়ফড় করে আপনার। হ্যাঁ, বুক ধড়ফড় করে, ফটফট শুকিয়ে যায়, শরীর খুব দুর্বল মনে হচ্ছে, হাত পা ছেড়ে দিচ্ছে,
এরকম মনে হয়। এরকম মনে হয়। আপনি একটা ছোট্ট ফ্যাক্টরি নাকি আছে বললেন? হ্যাঁ, আমার কিসের? ছোট একটা প্লাস্টিকের ব্যবসা আছে। প্লাস্টিকের ব্যবসা। আমাদের অকুপেশন জিজ্ঞাসা করতে হয়, অনেক ডাক্তার এগুলো ভুলে যায় যে কোনো অকুপেশনাল হ্যাজার্ড হচ্ছে কি না। যেখানে উনি কাজ করেন, যা ফ্যাক্টরি আছে, তার জন্য কোনো সীসা নিয়ে কাজ করতে হয় কিনা বা অন্য কোনো ব্যাপার, এগুলো অনেকেই এগুলো খেয়াল করে না। ইউ শুড নট ওভারলুক দিস। অকুপেশন ইজ এ গ্রেট ফ্যাক্টর, যে কোই অকুপেশনাল হ্যাজার্ড বা ডিজিজ কিছু হচ্ছে কিনা। প্লাস্টিকের জিনিসপত্র ছাপা হয়, তৈরি হয়, আমাদের প্লাস্টিক গালাই হয়, যে জরি প্লাস্টিক হয় না, পুরনো প্লাস্টিক যেসব হয়, সেটা গালাই হয়, গালাই হয়ে দানা তৈরি হয়, সাপ্লাই করি, ওই গ্রাউন্ডসটা বিক্রি হয়ে যায়। তাতে কোনো অন্য এতে কোনো সীসা টিসা এসব কোনো ব্যাপারটা নেই। আর আপনি তো নিজে ওয়ার্কার না, আপনি দেখাশোনা করেন আপনার ব্যবসা মেনটেন্স। তো হি যে ওনার অফ এ প্লাস্টিক ফ্যাক্টরি, শ্রমিকরা কাজ করে, উনি দেখাশোনা করেন। সুতরাং প্লাস্টিক ওনার ফ্যাক্টরি থেকে কোনো কন্টামিনেশন বা অকুপেশনাল হ্যাজার্ড আমরা পাই না। তাই এই হলো ওনার মেন সমস্যা। আর কিছু এই মুহূর্তে এই পেট ছাড়ার অন্য কোনো প্রবলেম আপনার আছে? ওই ঘুম হয় না। ঘুম হয় না? হ্যাঁ, ঘুমের 2 mg ওষুধ খাচ্ছি, ডাক্তারবাবু দিয়েছেন। ঘুম কি আসতে চায় না শুলে? না, না, একেবারেই আসে না। তখন ঘুমের ওষুধে আপনি অ্যাডিক্টেড আছেন, ও খেলে তারপরে চেষ্টা করেন। হ্যাঁ, তারপর চেষ্টা করি। আপনার মুখে যে কালো মতন যেটা হয়ে আছে ওটা জন্মগত ছোট থেকে? আর কোথাও আঁচিল আছে? আর পেটে আছে ছোট ছোট, পেটে আছে, থায়ে আছে, সব ছোট 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 আঁচিল আছে। ওনার আঁচিল পাওয়া গেল, ওয়ার্ডস হেয়ার অ্যান্ড দেয়ার, ছোটো ছোটো আঁচিল পাওয়া গেল, ওয়ার্ডস হেয়ার অ্যান্ড দেয়ার। আর একটা বড় মৌল আছে কনজেনিটাল, জন্ম থেকেই ডান দিকে রাইট ফেসে কনজেনিটাল মৌল। কনজেনিটাল মোল ইন রাইট সাইড অফ ফেস, এটা আমরা পেলাম। আঁচিল এখানে ওখানে আছে, ঘুমের ডিস্টার্ব আছে, ঘুমও আসছে না, তার জন্য ওনার অ্যালোপ্যাথিক ওষুধ খেতে হচ্ছে। এই ঘুম আসছে না আপনার কতদিন? এই ঘুম আসছে না প্রায় বছর খানিক। এটা বছর খানেক? আর পেটের সমস্যা তার আগের থেকেই? 1.5 বছর তার আগের থেকেই ছিল, ঘুমটা আসছে না বছর খানেক। আর পেটের সমস্যা প্রায় 1.5 বছর ধরে। এই হলো ওনার মেন সমস্যা। শরীরটা খুব দুর্বল ফিল করি, শরীরটা খুব দুর্বল ফিল করে। তা ন্যাচারালি ঘুম বা পেট পরিষ্কার না হলে একটা মানুষের দুর্বলতা লাগবেই, উইকনেস ফিলিং আছে। ইউজ অফ হোল অ্যাবডোমেন, ফ্যাটি লিভার পাওয়া গেছে, এন্ডোস্কোপি, গ্যাস্ট্রিক এরোশন, কলোনোস্কোপি, ইলিয়াল আলসার আর ইন্টারনাল হেমারেজ, যেগুলো পরীক্ষা নিরীক্ষায় পাওয়া গেছে ও একটাও ক্ষতিকর না। অ্যালোপ্যাথিক ডাক্তাররা অনেক সময় ভয় দেখায়, তোমার এই হয়েছে ওই হয়েছে। ডাক্তারের কাজ রোগীকে অ্যাসিওর করা, রোগীকে ভয় দেখানো না। এরা ভয় দেখায়। আপনার যেসব পরীক্ষা নিরীক্ষা পাওয়া গেছে সেগুলো কোনোটাই খারাপ কিচ্ছু নেই, টেনশন নেবেন না, আমি দেখছি। আপনার এর আগে অতীতে বড় অসুখ বিসুখের মধ্যে একবার টিবি হয়েছিল। হ্যাঁ স্যার, টিবি হয়েছিল আমাদের দুনিয়া ডাক্তার। 2001 সালে টিবি হয়েছিল। আমি প্রপার ট্রিটমেন্ট নিয়েছিলাম, আর্জিকল একটা কোর্স কমপ্লিট করেছিলেন এবং কমপ্লিটেড অ্যান্টি টিউবারকুলার ট্রিটমেন্ট ফর 6 months। অ্যান্টি টিউবারকুলার ট্রিটমেন্ট ফর 6 months। ডগ বাইট একটা বলছে কুকুরে কামড় দিয়েছিল। হ্যাঁ, আমি খুব তখন ছোট, আমার ঠিক বছরটা মনে নেই, আর কুকুর কামড় দিয়েছিল। ভ্যাকসিন নিতে হয়েছিল? হ্যাঁ, পেটে দিয়েছিল ইনজেকশন। তো হিস্ট্রি অফ টেকিং অ্যান্টি রেবিজ ভ্যাকসিন। অ্যান্টি রেবিজ ভ্যাকসিন নেওয়া হয়েছিল। সার্জারি অফ টিউমার অ্যাট ব্যাক, পিঠে টিউমার হয়েছিল, অপারেশন হয়েছিল। সো পাস্ট হিস্ট্রি টিউমার ব্যাক। বাবা কিসে মারা গেছে? বাবা এমনি মারা গেছে। মায়ের সুগার আছে? মায়ের সুগার ছিল, মাও মারা গেছে। বংশে আর কারোর ক্যান্সার শুনেছিলেন? না না। ঠিক আছে, তাহলে আমাদের পাস্ট হিস্ট্রি রোগীর অ্যান্টি রেবিজ ভ্যাকসিন নিয়েছে ডগ বাইটের জন্য। আর টিবি হয়েছিল। আপনি কি করোনার ভ্যাকসিন নিয়েছিলেন? হ্যাঁ। কটা? দুটো। সেটা 2000 যখন আরম্ভ হয়েছিল, 19-20 ওই সময়। সো হি হ্যাড অলসো টেকেন করোনা ভ্যাকসিন। না, হোমিওপ্যাথিক জেনারেল সিমটম যেগুলো আমাদের লাগে সেগুলো এবার জিজ্ঞাসা করা হয়েছে।
শীত গরম আপনাকে যে জিজ্ঞাসা করেছে আমাদের ডাক্তার, জুনিয়র ডাক্তার, আপনি বলেছেন যে আমার শীত গরম দুটোই সহ্য হয় না, বোথ এক্সট্রিম। শীত গরম দুটোই ওনার কাছে কষ্টকর, শীতেও কষ্ট পায়, গরমও কষ্ট পায়। আপনাকে সর্দি কাশি কেমন লাগায় জিজ্ঞাসা করতে বলেছেন যে মোটামুটি লাগে। হ্যাঁ, এই এখন মানে এই যখন থেকে পেটের সমস্যা হয়েছে সর্দি কাশি অল্প অল্পতে হয়ে যাচ্ছে। ঘুমালে মুখ দিয়ে লালা পড়ে, হ্যাঁ মাঝে মধ্যে স্যালাইভেশন হয়। ঘাম নর্মাল বলেছেন, পিপাসা নর্মাল বলেছেন। জিভ দেখি, টাং ড্রাই, কোটেড নয় কিন্তু টাং ড্রাই, টাংটাও রেখে নিই, টাং ড্রাই। খিদে কম, এইসব কারণে খিদে কম হচ্ছে, পেটের যখন থেকে সমস্যা স্বাভাবিক ব্যাপার, খিদে কম। আর খাবারদের মধ্যে এখন তো ডাক্তাররা অনেক নিয়মকানুন করে দিচ্ছে, কিন্তু আপনার পছন্দ কি? মিষ্টি পছন্দ আছে? মিষ্টি আমার পছন্দ। রাত্রে ঘুম ভাঙলে হঠাৎ করে মিষ্টি খাওয়ার ইচ্ছা করে, রাত্রে ঘুম ভাঙলে মিষ্টি খেতে ইচ্ছে করে। সো ডিজায়ার ফর সুইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডিজায়ার ফর সুইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এমনকি ঘুম ভেঙে গেলে মিষ্টি খেতে চাই। আর খাবার দাবার একটু গরম পছন্দ করেন বলেছেন, ঠান্ডা না গরম, তার মানে হালকা গরম। তো ওয়ার্ম ফুড ঠিকই আছে। রুটি পছন্দ করেন? দুটোই খান। একেবারে অপছন্দ খাবার এরকম কিছু আছে যে ওটা আমি একদম পছন্দ করি না? না, এই যখন থেকে অসুস্থ একেবারে সহ্য হয় না, ইনটলারেন্স। ইনটলারেন্স কোনো খাবার আছে যে খেলে সহ্য হয় না, কোনো না কোনো অসুবিধা হয়? এরকম কোনো খাবার নেই। দুধ সহ্য হয় না? দুধ আমার গ্যাস হয়, দুধটা সহ্য হয় না। সো ইনটলারেন্স টু মিল্ক, ইউরিন নর্মাল, স্টুল কনস্টিপেটেড, নট ক্লিয়ার, ঘুম কম, ফিয়ার অফ ডাউনওয়ার্ড মোশন, ট্রেম্বলিং, কনসোলেশন, ডিক্টেটোরিয়াল, উইপিং হোয়েন থ্যাঙ্ক, অ্যাংজাইটি, এসব লিখেছে। চট করে রাগ হয়? হ্যাঁ, আমার চট করে একটু রাগ হয়ে যায়। থাকে অনেকক্ষণ? না, বেশিক্ষণ থাকে না। শর্ট টেম্পার, বাট ইট নট লাস্টস। অন্যের দুঃখ কষ্টে আপনি কিছু ফিল করেন? হ্যাঁ, সাহায্যের, নিজের সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করার, শুধু টাকা দিয়ে না হোক, অন্য সবভাবে। আমি সবভাবেই চেষ্টা করি ওকে। সো হি ইজ ভেরি সিম্প্যাথেটিক ইন নেচার, sympathetic. Irritable, not lasts. Sympathetic in mind. আপনি কাজকর্ম চিন্তা ভাবনা যা করেন, আপনার বন্ধু আছে বা যেই আসুক বা কারখানার লোকজন, সবাই যেটা বলে সবার কথা শোনেন, তারপরে ভাবেন, সেটা হতে, কিন্তু ডিসিশানটি কি নিজেরটাই ফাইনাল মনে করেন? আমি নিজেরটাই ডিসিশান ফাইনাল করি, আমি আমারটাই আমি সঠিক মনে করি। শুনতে পারি, কিন্তু হোয়াট এভার ডিসিশন আই হ্যাভ টেকেন, দ্যাট ইজ দ্য ফাইনাল। সো ভেরি ডিক্টেটোরিয়াল অ্যান্ড ডগমেটিক পার্সোনালিটি, সেলফ ডিসিশন মেকার, সেলফ ডিসিশন মেকার। ডাক্তারবাবু, আমি আমার ডিসিশনটাই ঠিক মনে করি এবং সেটাকে পারফর্ম করার চেষ্টা করি। টাকা পয়সা কি আপনি দেদারে খরচ করেন না হিসাব করেই করতে চান? না না, টাকা পয়সা হিসাব করে খরচা করি, যা লাগে সেটা করেন। শি ইজ নট মাইজার মেন্টালিটি বা ডিক্টেটোরিয়াল অ্যান্ড সেলফ ডিসিশন মেকার। সহজে কান্না পেয়ে যায় কোনো ইমোশনের ব্যাপারে? হ্যাঁ, খুব দুঃখের সিন, প্যাথেটিক সিন, কেউ কিছু খুব দুঃখের কথা বললো, এমনকি অনেক লোক আছে যে তুমি ভালো কাজ করেছো, তুমি আমাকে উপকার করেছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তাতেও কান্না পেয়ে যায়, এরকম হয়। সো সামটাইমস উইপস হোয়েন থ্যাঙ্কড। সো মিষ্টি প্রচণ্ড ভালোবাসে, এমনকি রাত্রেবেলা ঘুম থেকে উঠেও মিষ্টি খায়, খাবার দাবার একটু গরম ভালোবাসে, সেলফ ডিসিশন মেকার, ডিক্টেটোরিয়াল অর ডগম্যাটিক অ্যাটিটিউড, ইরিটেবল টেম্পারামেন্ট, চট করে রাগ হয়ে যায়, এবং এই পেটের গণ্ডগোলে স্টুলের হেপাটোবিলিয়ারি ডিসঅর্ডার এরকম ভুগছে সবসময়। Our medicine is Club Moss. Our medicine is Club Moss. Dr. J. Khan,
ex-professor and head of the Department of Medica, National Institute of Homeopathy, উনি দিয়েছেন কার্বোভের। দেখছি লাইকও কেউ দিয়েছে কিনা। ডক্টর অশোক সিং, অনেকগুলো সব গ্যাস্ট্রোপ্লেক্সে সব চলেছে। আরেকজন দিয়েছে পয়জন নাট এবং আরও অনেকগুলো মিশিয়ে দিয়েছে। সো অ্যাট প্রেজেন্ট দ্য মেডিসিন ইজ ক্লাবমস, লাইকোপোডিয়াম ক্লাবেটাম, এবং পরবর্তীকালে কয়েক বাইয়ের পরে ওনার লাগবে টি অক্সিডেন্টালিস। দ্য ফার্স্ট প্রেসক্রিপশন ইজ এল ক্লাবেটাম, মাই ফ্রেন্ডস, because the present symptomatology of this patient belongs to এল ক্লাবেটাম এবং the patient is basically psychotic, ওনার অনেক আঁচিল আছে এবং কনজেনিটাল গ্রোথ আছে, পিঠে টিউমার হয়েছিল, অপারেশান হয়েছে এবং ভ্যাকসিন ওনার অনেকবার নেওয়া হয়েছে। একবার কুকুরে কামড়েছিল সেজন্য ভ্যাকসিন নিয়েছে, একবার করোনার ভ্যাকসিন নেওয়া হয়েছে। সো congenital molds, history of wars, history of tumor, repeated vaccination, it made, according to Hahnemann's myosome, psychotic dyscrasia. So পরবর্তী মেডিসিন আমাদের লাগবে টি অক্সিডেন্টালিস। তারপরে যদি কোনো ডিস্টারবেন্স আমাদের মনে হয়, when the well selected remedy will fail, on dose of tuberculinum may be required, as there is a strong history of tuberculosis in the past and already anti-tubercular treatment adopted for 6 months. So prescription is very easy, selection is very easy, homeopathic treatment is very easy, logical and systematic and rational. But you must know the clue. To penetrate, to enter into the deepest recess, to ascend the peak, apex of the mountain, পর্বতের মাথায় উঠতে গেলে যেমন যারা পর্বতারোহী ধাপে ধাপে সাবধানে পা পিছলে না পড়ে যেভাবে ওঠে, কিংবা নিচে উল্টোটায় সমুদ্রের তীরে নিচে বা খাদের দিকে নামতে গেলে যেমন ধাপে ধাপে সাবধানে সন্তর্পণে এগোতে হবে, সব পয়েন্ট চিন্তা করে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা তাই। আদারওয়াইজ ক্রিটিক্যাল, আদারওয়াইজ ডিফিকাল্ট। তাই বলা হয় ইফ ইউ নো দ্য ক্লু, ক্লু জানলে খুবই সোজা। সো ইট ইজ এ টিপিক্যাল কেস অফ লাইকোপোডিয়াম ক্লাবেটাম, অ্যান্ড আই এম বোল্ড, I can give the bold assurance of this gentleman, he will totally cured by these medicine, and the treatment will be completed by T. occidentalis and tuberculinum if necessary, if required. Mr. Yunis, আপনাকে আমি চ্যালেঞ্জ নিলাম, সম্পূর্ণ সুস্থ করে দেবো। কিচ্ছু খারাপ হয়নি। এইখানে এই চেম্বারে আপনি কয়েক মাসের মধ্যেই এই ভিডিওতে আবার আপনাকে দিয়ে বলাবো আমি সম্পূর্ণ সুস্থ, আমি হ্যাপি এনাফ, এবং কেন আপনার ঠিকানা এতদিন পাইনি আপনার মুখ দিয়ে আপনি বলবেন। দিস ইজ উপকার হবে, দিস ইজ গ্যারান্টেড। ডাক্তারের প্রতি আমার বিশ্বাসই উঠে যাচ্ছে একেবারে। শুনছেন যারা ভিডিওটি দেখছেন, সাধারণ মানুষ, চিকিৎসকরা ডাক্তারদের প্রতি এর থেকে লজ্জার, এর থেকে গ্লানির, এর থেকে কলঙ্কের, এর থেকে অপমানের, এর থেকে অবমাননার কথা রোগীদের কাছ থেকে ডাক্তারদের জন্যে, চিকিৎসক সমাজের জন্য আর কি হতে পারে? কিন্তু কেন, কাদের জন্যে? ব্যবসায়ী ডাক্তারদের জন্য, পড়াশোনা না করা ডাক্তারদের জন্য, কিছু না জানা চিকিৎসকদের জন্য, এইসব হাতুড়ে প্রেসক্রিপশন করা চিকিৎসকদের জন্য, হোমিওপ্যাথির কলঙ্ক যারা কার্বোভির দিয়ে চিকিৎসা করছে একটা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট ছাড়া, আর লিখছে প্রফেসর অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, এইসব চিকিৎসক যারা মশলামুড়ি চিকিৎসা করে চলেছে, আর এইসব অ্যালোপ্যাথিক চিকিৎসক যাদের কোনো ট্রিটমেন্ট নেই, অথচ হোমিওপ্যাথিক চিকিৎসকদের কাছে পাঠাবে না, হোমিওপ্যাথিক চিকিৎসকদের নামে গালিমন্দ করবে, সেগুলো বুঝবে না, নিজেদের ক্ষমতা নেই, তাহলে যারা পারে তাদের কাছে পাঠায়, সেও পাঠাবে না। আজ তার জন্য চিকিৎসক সমাজের প্রতি এই ভদ্রলোকের কতটা বিতৃষ্ণা, কতটা অশ্রদ্ধা। কেন? উনি তো দরজায় দরজায় ঘুরেছেন সবার কাছে চিকিৎসার জন্যে, ঠিক বিচারের জন্য যেমন মানুষ ঘোরে সেই রকম। সো আর কথা বাড়িয়ে লাভ নেই। দ্য প্রেসক্রিপশন ইজ লাইকোপোডিয়াম ক্লাবেটাম, অ্যান্ড আই ডু বিলিভ if homeopathy is correct, if homeopathy is logical, if homeopathy has mathematics, has scientificity, definitely this medicine will improve this gentleman এবং যে ইন্ডিফারেন্স দেখছি
যে মানসিকভাবে ভেঙে পড়েছে, যে মানুষটা তার জীবনে আশার আলো সঞ্চার করবে এই হোমিওপ্যাথিক ঔষধ। আমি স্ট্রংলি, বোল্ডলি এবং কনফিডেন্টলি এই কথা আজ জানিয়ে দিলাম। মিস্টার ইউনিস, থ্যাংকস এ লট। আপনার কোঅপারেশন, আপনার এই ভিডিওটা অনেক হোমিওপ্যাথি ডাক্তারদের চোখ খুলে দেবে, তারা অনেক কিছু শিখতে পারবে। শুধু আপনি পারমিশন দিয়েছেন, কারোর পারমিশন ছাড়া তো আমরা ভিডিও তার নিতে পারি না। আপনার এই পারমিশন হোমিওপ্যাথিক জগৎকে সমৃদ্ধ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি নিশ্চিন্তে থাকেন, আপনাকে আমি সুস্থ করে দেবই দেবো।